নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পাঠ করতেন। তাহলে তিনবার 6 বার হয়ে গেল, তাই না? 5 ওয়াক্ত নামাজের পরেও পাঠ করতেন, একবার করে পাঠ করতেন 5 ওয়াক্ত সালাতের পর। এই তিন সূরা কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল বিরাব্বিন নাস, ফজরের পরে, যোহরের পরে, মাগরিবের পরেও, এশার পরেও একবার করে পাঠ করতেন। তাহলে 5 ওয়াক্তর পরে 5 বার, আর সকাল সন্ধ্যা 6 বার, 5 আর 6 কত হলো? 11 বার। ঘুমানোর আগে আবার 3 করে পাঠ করতেন। 11 আর 3 কত হলো? 14 বার। দিনে কমপক্ষে 14 বার সূরা ইখলাস, 14 বার সূরা ফালাক, 14 বার সূরা নাস পড়া সুন্নাত। এর বাইরে নামাজের মধ্যে তো পাঠ করবেনই, আসেনি। এরপর আসেন আয়াতুল কুরসি। একইভাবে সকাল সন্ধ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন, 5 ওয়াক্ত সালাতের পরে পাঠ করতেন আয়াতুল কুরসি একবার করে, আর রাতে শোয়ার সময়ও পাঠ করতেন। এই জন্য আমি বলি, রাত এবং দিন 24 ঘন্টার ভিতরে কোরআনে কারীমের যেই অংশের তেলাওয়াত সবচেয়ে বেশি করতে হয় সূরা ফাতিহার পর, সেটা হলো এই 3 কুল এবং আয়াতুল কুরসি। এটা কত গুরুত্বপূর্ণ সেটা এখান থেকে বোঝা যায় যে কেন আমাদের প্রতিদিনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, সকালে সন্ধ্যায় রাতে প্রত্যেকটা জায়গায় নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করতেন। বোঝা গেল যে এটা আমাদের জন্য রক্ষা কবচ, এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী। বিশেষ করে সকালে পাঠ করলে সারাদিন, সন্ধ্যায় পাঠ করলে সারা রাতের জন্য আল্লাহর নিরাপত্তায় মানুষ চলে যায়। বিশেষ করে দুষ্ট জিনের উপদ্রব, এই যে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি নিয়ে আমরা অনেকে অভিযোগ নিয়ে আসি, এগুলো থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমল অনেক গুরুত্বপূর্ণ, রাতের আমলও গুরুত্বপূর্ণ। অতএব রাতে শোয়ার আগেও করব, আর সকাল সন্ধ্যায় করব, 5 ওয়াক্ত সালাতের পরেও করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পাঠ করতেন। তাহলে তিনবার 6 বার হয়ে গেল, তাই না? 5 ওয়াক্ত নামাজের পরেও পাঠ করতেন, একবার করে পাঠ করতেন 5 ওয়াক্ত সালাতের পর। এই 3 সূরা কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল বিরাব্বিন নাস, ফজরের পরে, যোহরের পরে, মাগরিবের পরেও, এশার পরেও একবার করে পাঠ করতেন। তাহলে 5 ওয়াক্তর পরে 5 বার, আর সকাল সন্ধ্যা 6 বার, 5 আর 6 কত হলো? 11 বার। ঘুমানোর আগে আবার 3 করে পাঠ করতেন। 11 আর 3 কত হলো? 14 বার। দিনে কমপক্ষে 14 বার সূরা ইখলাস, 14 বার সূরা ফালাক, 14 বার সূরা নাস পড়া সুন্নাত। এর বাইরে নামাজের মধ্যে তো পাঠ করবেনই, আসেনি। এরপর আসেন আয়াতুল কুরসি। একইভাবে সকাল সন্ধ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন, 5 ওয়াক্ত সালাতের পরে পাঠ করতেন আয়াতুল কুরসি একবার করে, আর রাতে শোয়ার সময়ও পাঠ করতেন। এই জন্য আমি বলি, রাত এবং দিন 24 ঘন্টার ভিতরে কোরআনে কারীমের যেই অংশের তেলাওয়াত সবচেয়ে বেশি করতে হয় সূরা ফাতিহার পর, সেটা হলো এই 3 কুল এবং আয়াতুল কুরসি। এটা কত গুরুত্বপূর্ণ সেটা এখান থেকে বোঝা যায় যে কেন আমাদের প্রতিদিনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, সকালে সন্ধ্যায় রাতে প্রত্যেকটা জায়গায় নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করতেন। বোঝা গেল যে এটা আমাদের জন্য রক্ষা কবচ, এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী। বিশেষ করে সকালে পাঠ করলে সারাদিন, সন্ধ্যায় পাঠ করলে সারা রাতের জন্য আল্লাহর নিরাপত্তায় মানুষ চলে যায়। বিশেষ করে দুষ্ট জিনের উপদ্রব, এই যে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি নিয়ে আমরা অনেকে অভিযোগ নিয়ে আসি, এগুলো থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমল অনেক গুরুত্বপূর্ণ, রাতের আমলও গুরুত্বপূর্ণ। অতএব রাতে শোয়ার আগেও করব, আর সকাল সন্ধ্যায় করব, 5 ওয়াক্ত সালাতের পরেও করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 কুল সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস সকাল এবং সন্ধ্যায় তিনবার করে পাঠ করতেন। তাহলে তিনবার 6 বার হয়ে গেল, তাই না? 5 ওয়াক্ত নামাজের পরেও পাঠ করতেন, একবার করে পাঠ করতেন 5 ওয়াক্ত সালাতের পর। এই 3 সূরা কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল বিরাব্বিন নাস, ফজরের পরে, যোহরের পরে, মাগরিবের পরেও, এশার পরেও একবার করে পাঠ করতেন। তাহলে 5 ওয়াক্তর পরে 5 বার, আর সকাল সন্ধ্যা 6 বার, 5 আর 6 কত হলো? 11 বার। ঘুমানোর আগে আবার 3 করে পাঠ করতেন। 11 আর 3 কত হলো? 14 বার। দিনে কমপক্ষে 14 বার সূরা ইখলাস, 14 বার সূরা ফালাক, 14 বার সূরা নাস পড়া সুন্নাত। এর বাইরে নামাজের মধ্যে তো পাঠ করবেনই, আসেনি। এরপর আসেন আয়াতুল কুরসি। একইভাবে সকাল সন্ধ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেন, 5 ওয়াক্ত সালাতের পরে পাঠ করতেন আয়াতুল কুরসি একবার করে, আর রাতে শোয়ার সময়ও পাঠ করতেন। এই জন্য আমি বলি, রাত এবং দিন 24 ঘন্টার ভিতরে কোরআনে কারীমের যেই অংশের তেলাওয়াত সবচেয়ে বেশি করতে হয় সূরা ফাতিহার পর, সেটা হলো এই 3 কুল এবং আয়াতুল কুরসি। এটা কত গুরুত্বপূর্ণ সেটা এখান থেকে বোঝা যায় যে কেন আমাদের প্রতিদিনের বাঁকে বাঁকে, মোড়ে মোড়ে, সকালে সন্ধ্যায় রাতে প্রত্যেকটা জায়গায় নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পাঠ করতেন। বোঝা গেল যে এটা আমাদের জন্য রক্ষা কবচ, এটা আমাদের জন্য অনেক বেশি উপকারী। বিশেষ করে সকালে পাঠ করলে সারাদিন, সন্ধ্যায় পাঠ করলে সারা রাতের জন্য আল্লাহর নিরাপত্তায় মানুষ চলে যায়। বিশেষ করে দুষ্ট জিনের উপদ্রব, এই যে ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি নিয়ে আমরা অনেকে অভিযোগ নিয়ে আসি, এগুলো থেকে বাঁচার জন্য এই সকাল সন্ধ্যার আমল অনেক গুরুত্বপূর্ণ, রাতের আমলও গুরুত্বপূর্ণ। অতএব রাতে শোয়ার আগেও করব, আর সকাল সন্ধ্যায় করব, 5 ওয়াক্ত সালাতের পরেও করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন।